নির্মলার বাজেটে বাংলার দিকে বিশেষ নজর। বাংলার জন্য একাধিক ঘোষণা করা হয়েছে, যেখানে মূলত ডানকুনি থেকে শুরু করে সুরাত পর্যন্ত ফ্রেট করিডর এবং তার পাশাপাশি এই বেনারস থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত হাই স্পিড রেল করিডর। এখানেই তো শেষ নয়, একই সঙ্গে শিল্প করিডর করবারও প্রস্তাবনা সামনে এসেছে। প্রস্তাব দিয়েছেন নির্মলা সীতারামন অর্থমন্ত্রী। আর এই বাজেটকেই মূলত বিকশিত ভারতের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা থেকেই যে করা হয়েছে সেই দাবি করছে বিজেপি। সামনে বিধানসভার মহারণ, ভোটমুখী বাংলা কি পাবে এই বাজেটে জল্পনা ছিল তা নিয়ে। বাজেটে লক্ষণীয় একাধিক বিষয় জোর দিয়েছে কেন্দ্র। To promote environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. সবুজ পণ্য পরিবহনের প্রচারের জন্য পূর্ব থেকে পশ্চিমে নতুন ডেডিকেটেড ফ্লাইট করিডোরের প্রস্তাব অর্থমন্ত্রীর বক্তৃতায়। খুবই ভালো লাগছে। আমরা প্রথমেই বলি, অমৃত ভারত প্রকল্পের মধ্যে ডানকুনি স্টেশন পড়েছে। প্রত্যেকে দেখেছেন ডানকুনি স্টেশনকে কীভাবে ঢেলে সাজানো হচ্ছে। আর এই ফ্রেট করিডর যেটা বলছেন, প্রথমে আমরা ধন্যবাদ জানাবো কেন্দ্র সরকার এবং রেল মন্ত্রককে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডর তৈরি করেছেন, তাতে আমরা ডানকুনিবাসী হিসেবে যেমন গর্বিত এবং ডানকুনির অনেক যুবকের কর্মসংস্থান হবে। বাজেটে দুর্গাপুরের শিল্প করিডর গড়ে তোলারও প্রস্তাব নির্মলার। এদিন তিনি বলেন, সরকার দুর্গাপুরে পূর্ব শিল্প করিডোরের উন্নয়ন শুরু করবে। একটা খবর শুনে আমার খুব আনন্দ হয়েছে, আমি খুব খুশি যে দুর্গাপুরে একটা ইন্ডাস্ট্রিয়াল করিডোর, শিল্প করিডোর তৈরি করার প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী। সমন্বিত পূর্ব উপকূল শিল্প করিডোর গড়ে উঠবে। দুর্গাপুর তো বানিয়েছিলেন বিধানচন্দ্র রায়, তারপর থেকে 34 বছর বাম শাসন, 15 বছর তৃণমূল শাসনে আর কিছু দেখিনি। দুর্গাপুর একটা ভাইব্রেন্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার ছিল। কি করেছি আমরা? বাজেট অধিবেশনে দুর্গাপুরকে করিডোর ঘোষণা করার পর থেকেই দুর্গাপুরের শিল্পাঞ্চলে মানুষ, বেকার যুবক থেকে শুরু করে সকলে উৎসাহিত। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতে যোগাযোগ এবং পরিকাঠামো উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে 7টি হাই স্পিড রেল করিডোরের প্রস্তাব করেছেন। এর মধ্যে রয়েছে বারাণসী থেকে শিলিগুড়ি করিডোর। এই সবের পাশাপাশি সার্বিক বাজেট দেখে উত্তরবঙ্গবাসীরাই বিরোধীদের তোলা বঞ্চনার অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। জীবনদায়ী ওষুধ যেগুলো আগে গরিব মানুষের ধরাছোঁয়ার মধ্যে ছিল না, এখন ওষুধগুলোর দাম কমিয়ে দিয়েছে যাতে মানুষরা তাড়াতাড়ি এই চিকিৎসা এবং খুব কম ন্যায্য মূল্যে পায়, তার ব্যবস্থা করেছে। মহিলাদের জন্য খুব ভালো, প্রত্যেকটা জেলায়, রাজ্যে প্রত্যেকটা জেলায় হোস্টেল হচ্ছে। তারপর যুবকদের জন্য ভালো রোজগারের ব্যবস্থা হচ্ছে। ওভারঅল বাজেট ভালো হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের আজকে যে প্রাপ্তি, এটা কর্মসংস্থানের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ। শিল্পায়নে জোর দেওয়া হয়েছে। শিল্প ছাড়া কর্মসংস্থান এবং রাজস্ব বৃদ্ধি হতে পারে না। সেই জায়গায় একটি নতুন দিশা আজকের এখানে দেওয়া হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।